দেখেন, আমাদের কুমারখালী পাবলিক লাইব্রেরিটা এটা কিন্তু 1961 সালে স্থাপন হয়। সেই ক্ষেত্রে আগেকার যে কার্যক্রম আর বর্তমান যে আমাদের ছাত্রদের সাধারণ শিক্ষার্থীদের যে কার্যক্রম চলতেছে এটা কিন্তু পুরো মানে একেবারেই ভিন্ন। এখনকার কার্যক্রম হচ্ছে শিক্ষার্থীদেরকে এখানে আগ্রহ বাড়ানোর জন্য নিয়ে আসা। আমাদের পাবলিক লাইব্রেরিকে আমরা এমন ভাবে সাজিয়ে গুছিয়ে তুলতেছি যেটা কুমারখালী ইতিহাসের এই প্রথম হতে যাচ্ছে। ইনশাল্লাহ আমাদের ইউনো স্যার এবং আরো অন্যান্য প্রশাসন যেভাবে আমাকে সহযোগিতা করতেছে, আমাদেরকে সাংবাদিক ভাইরা যেভাবে সহযোগিতা করতেছে, আমিও বিশ্বাস রাখি কুমারখালী পাবলিক লাইব্রেরিটা একটা মানে কুমারখালীর একটা ঐতিহ্য হয়ে যাবে, একটা সুনামের জায়গা হয়ে যাবে। আমাদের অন্যান্য জেলা দেখেন, অন্যান্য ডিস্ট্রিক্টে দেখেন বা অন্যান্য সাইডে দেখেন, সব জায়গায় কিন্তু পাবলিক লাইব্রেরি আছে। সবখানে কিন্তু এই একই আগেকার যুগে যে দুর্নীতিগুলো হয়েছে, পাবলিক লাইব্রেরি কিন্তু প্রত্যেক জায়গায় বন্ধ হওয়ার অবস্থা। কিন্তু বর্তমান আমাদের পাবলিক লাইব্রেরি গুলো কিন্তু প্রত্যেকটা জায়গায় তাদের উন্নয়নশীল ভাবে ছাত্রদেরকে দিয়ে নতুন ভাবে গঠন করা হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের কুমারখালীতেও ছাত্রদের নিয়ন্ত্রণে, ছাত্রদের নেতৃত্বে সুন্দর একটি পাবলিক লাইব্রেরি গঠন করা হচ্ছে, এটি কুমারখালীর ইতিহাসে একটি বিরল ঘটনা হিসাবে থাকবে। আচ্ছা, আমি ফাবিহা ইবনাত, ইন্টার ফার্স্ট ইয়ার, কুষ্টিয়া পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ। আর আমাদের এই পাবলিক লাইব্রেরিটা মূলত আমরা কুমারখালী থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়ে কাজ করতেছি। তো আমরা এই 1 মাস যাবত বিভিন্ন কাজে হাত দিয়েছি এবং করছি, সফল হয়েছি। আর ইউনো স্যার অবশ্যই আমাদের পাশে ছিল। তো আমাদের চোখে পড়ে যে আমাদের পাবলিক লাইব্রেরিটা অনেকদিন ধরে বন্ধ। তো আমরা ছাত্রছাত্রীরা এটার উদ্যোগ নিয়ে ইউনো স্যারের সাথে কথা বলে বিভিন্ন শিক্ষক শিক্ষিকা নিয়ে এই বইগুলো বাছাইয়ের কাজ করি। বইগুলো বাছাইয়ের কাজ করে আলাদা আলাদা সেক্টরে বইগুলো ভাগ করি, আবার নতুন করে পুরোনো বইগুলো যেগুলো একদমই নষ্ট সেগুলো সংস্কারের জন্য রাখি, আর যেগুলো একদমই বাতিল সেগুলো বাদ দিয়ে দিই। তো এখানে হলো মানে আসবে যারা স্টুডেন্টরা, তারা কিন্তু এটা আমরা জানতাম যে অনেক আগে থেকে এটা অনেক ভালো চলতো, মাঝখানে অনেকদিন বন্ধ গেছে। তো এখন আমরা হয়তো বিভিন্ন মানে আমাদের কুমারখালী এরিয়া যে এতগুলো স্কুল আছে, তো সবাইকে গিয়ে বলবো যে তোমরা আসো। কারণ আমরা শুধু মানে নিজের পড়ালেখার মধ্যে থাকলে হবে না, অবশ্যই আমাদের বাইরে যা আছে বিভিন্ন উপন্যাস, মুক্তিযুদ্ধ, মানে বিভিন্ন ক্যাটাগরি বই পড়ে আমাদের জ্ঞান অর্জন করতে হবে। এবং এখানে আসার সুবিধা হচ্ছে সবাই একতাবদ্ধ হয়ে যে যার মতো খুশি মতো বই পড়তে পারবে। আর মানে বইগুলো সুন্দরভাবে যে মানে যেরকম জ্ঞান চাই সেরকম জ্ঞান অর্জন করতে পারবে। কারণ এখানে অনেক বইয়ের কালেকশন আছে, আমরা এই কয়েকদিন বাছাই করতে গিয়ে দেখছি বহু বইয়ের কালেকশন আছে। বা কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান হলেও এখান থেকেই এখন থেকে হবে ইনশাল্লাহ। আর এখনো কাজ বিভিন্ন বাকি আছে, আমরা বইগুলো সাজিয়েছি, ইউনো স্যার সম্পূর্ণ সাপোর্ট করেছেন আমাদের।